এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তবে এই এত বেশি ঠান্ডা পড়েছে যার কারণে মাঝে মাঝে ভালো লাগছে না, এই আর কি। তো আজ হচ্ছে বুধবার, তো ঘুম থেকে উঠেছিলাম 7:10 এরকম সময়ে। তো তখন কেউ ওঠেনি, শাশুড়িমা হাঁটতে গিয়েছিলেন আর বাকিরা সব ঘুমিয়েই ছিল। কাজের দিদি কাজ সারতে এসেছিলো আর কি। তারপর দিয়ে আমি চাটা করে নিয়েছিলাম, চাটা খেয়ে ওদেরকে সবাইকে চা দিয়ে তো তারপরে আমি একটু পরেই স্নান টান করে নিয়েছি। এখন বাজছে ওই 9টার কাছাকাছি। তো স্নান টান করে নিয়ে একেবারে ঠাকুরের বাসন নিয়ে আর জামা কাপড় নিয়ে চলে এসেছি, যেহেতু আজকে কাজের পিসিমা মানে কাচাকুচি যে করে দেয় সেই পিসিমা আজকে আসবে না। সব জামা কাপড় কাল থেকে আমি আবার ভরে রাখছি ঝুড়ির মধ্যে, কালকে আবার আসবে, এলে তখন আবার কাচাকুচি হবে। তাই সেরকম খুব একটা কাজের চাপ নেই, তাই একেবারে স্নান করে পুজো করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। যদিও শাশুড়িমা কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছে। এদিকে ছাদের মধ্যে আমি যেসব শাকসবজি লাগিয়েছি, গাছপালাগুলো আছে আমার, ফুল গাছগুলো, আমি সবগুলোর মধ্যে কিছু কিছু করে জল দিয়ে দিচ্ছি। রোজই জল দেওয়া হচ্ছে, তাই আজকে একটু অল্প অল্প করেই জল দেব। আর আজ হচ্ছে বছরের লাস্ট দিন। এই দিনে তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে রান্নাবান্নার প্ল্যান চলছে, মোটামুটি রাইস, চিলি চিকেন এসব হবে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর আমি এই পুজো টুজো সেরেই কমপ্লিট করলে তবেই রান্নাঘরে যাব। তো তারই মধ্যে দেখো, গাঁদা ফুলে তো আর মাতাজি মায়ের পুজো আমি দিই না, মানে সব ফুলেই মায়ের পুজো করা চলে, বাট গাঁদা ফুলের চলে না। তাই গাঁদা ফুলগুলো নিই না, শাশুড়িমা মাঝে মধ্যে নিয়ে যায় নিচে রাধাকৃষ্ণকে, লক্ষ্মী ঠাকুরকে সবার কাছে দেওয়ার জন্য। তো এদিকে আমি ঝটপট করে পুজোটাও করে নিচ্ছি। তো পুজো করে চুল টুল আঁচড়ে একটু ক্রিম মাখবো। শীতকালে ক্রিম না মাখলে না একেবারেই হয় না। তো যতই মানে ক্রিম মাখলেও আবার মুখ হাত যেইকে সেই হয়ে যায়, যাতা হয়ে যায়, যাতা অবস্থা। তো শীতকাল কিন্তু খুব একটা ভালো লাগে না, মনে হয় গরমেই ভালো। গরমকালে ঘাম হয় কিন্তু স্কিনগুলোরও অবস্থা খারাপ হয় না, স্কিনগুলো মনে হয় ভালোই থাকে। কিন্তু এই শীতেতে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে সিঁদুর পরে নিচ্ছি, নিয়ে এবার আমি যাব নিচে এবার রান্নাবান্নাটা দেখতে হবে, কারণ প্রায় 11টা বেজে গেছে এদিক ওদিক করতে করতে। আর এদিকে অর্পণও চলে এসেছে বাজার নিয়ে। তো দেখি কি বাজার নিয়ে এলো। তো বাইরের উঠানটার মধ্যে আমাদের বেশ রোদ্দুর দিয়েছে, খুব ভালো লাগছে। আর এদিকে আমাদের বারটা তো পালিশ হয়ে গেছে, মানে বাইরের উঠানটা পালিশ হয়ে গেছে, বাট ওই যে দুয়ারে বারান্দাটা ওই দিকটা হয়নি, এখনও হয়নি। ভালোই হয়েছে, আমি সেটাই ফোনের মধ্যে বলছিলাম। তো হয়নি, সত্যি ভালো হয়েছে। শীতকালে নাহলে এত জল নিয়ে প্রবলেম হতো, বেশি ঠান্ডা লাগতো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না অলরেডি আমি শুরুও করে দিয়েছি। হাঁড়িটার মধ্যে আমি রাইসের জলটা বসিয়ে দিয়েছি আর কি। তারপরে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা তারপরে তুলবো। চালটা আমি এখন ধোবো, ধুয়ে রাখবো, তারপর আমি তুলে দেবো। কাজু কিশমিশটাও ভিজিয়ে দিলাম। এদিকে ছেলে একবার আসছে, তোমাদের দাদাভাই একবার আসছে, দুজনেরই স্কুল নেই। ছেলের তো ছুটি, আর তোমাদের দাদাভাই স্কুল যায়নি, দুদিন ছুটিই নিয়েছে। আর 1 জানুয়ারি তো এমনিই ছুটি। তো ড্রামের মধ্যে তেল ঢালা ছিল না, তেলটাও ঢেলে দিতে বললাম। তো তার ওপরে আমি আবার ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আর বিনস আর গাজর আগেই কেটে রেখেছিলাম, তাও গাজর নিয়ে এসেছে, একটা গাজর কম হতো তাই একটা গাজরও কেটে নেব। আর ওই চিলি চিকেনের জন্য, আর জানো তো ফার্স্ট টাইম আমি চিলি চিকেন করব। আমি ওই মোবাইল দেখে রেসিপি দেখেই সব কিছু কিনে আনতে বলেছি, তো তার সেই মতেই আমি আর কি ফোনটা দেখে দেখেই করব। আর আজকে বানিয়েছিলাম, সত্যি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছিল পুরো রান্নাটা। সত্যি আমি ফার্স্ট টাইম এত সুন্দর একটা রেসিপি বানাতে পারবো সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। যা খুব ভালো হয়েছে, সবার খেয়ে খুব ভালো লেগেছে, সবাই খুব প্রশংসাও করেছে। তো এদিকে আমি দেখো ঝটপট রান্না করে নিচ্ছি। 12:30 একটা বাজতেই যাচ্ছিলো প্রায়। আর আমাদের বাড়িতে একদম সকাল সকাল খাওয়া দাওয়া হয়, সবার অভ্যাস, তাই লেট করা একেবারেই কেউ পছন্দ করে না। আর আমার প্ল্যান ছিল সবাই মিলে একদম গরম গরম খাবে, এটাই আর কি। তো ছুটির দিনে একটু, আর সব থেকে বড়ো কথা শীতকালে একটু গরম গরম খাবার না খেলে ভালোই লাগে না। এদিকে আমার শাশুড়িমা আরামবাগের দিকে গেছে কোনো একটা দরকারে, আর আমার বর কিন্তু আমাকে সমানে হেল্প করে যাচ্ছে। ও কিন্তু সত্যি, ও বাড়িতে থাকলে না আমাকে বলতেও হয় না, ও এমনি এমনি রান্নাঘরে চলে আসে, বারবার দেখে, মানে অনেক কিছুতেই হেল্প করে দেয়। আর শুধু রান্নার ব্যাপারে কেন, প্রত্যেকটা ব্যাপারই ও খুব সাহায্য করে। সত্যি অনেকটাই সাহায্য আমি পাই ওর থেকে। তো তারপরে দেখো, এই যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে আমি এখন একে একে ভেজে নিচ্ছি, যেহেতু বেশ অনেকটা পরিমাণে চিকেন। তো আমার ভাজতে 2-3বারে আমাকে এটাকে ভেজেছিলাম। তো দেখো ভেজে নিচ্ছে। এদিকে আমার ছেলে এসে দুটো করে চিকেন তুলে নিয়ে যাচ্ছে, চিকেন খাচ্ছে আর ওর বোনকেও দিচ্ছে, সাথে আমিও খেয়েছিলাম। তো ফাইনালি আমার এই যে রান্নাবান্না কমপ্লিট। ওপরেতে কয়েকটা চিকেন ভাজা আমার মেয়ের জন্য রেখেছি, ও যদি না ঝাল খেতে পারে আর কি। তবে চিলি চিকেনটা ঝাল হয়নি, মানে খুব একটা আমি ঝাল দিইনি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, কেউ বলবে ফার্স্ট টাইম বানাচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার বর এসে বললো ও ছাদে খাবে আজকে। শীতকালে বাড়ির ছাদে বসে খেতে তো ভালোই লাগে, মাঝে মধ্যে আমরাও নিয়ে এসে খাই, বিশেষ করে আমি তো নিয়ে এসে বসে বসে খাই, আমি আর মেয়ে। আর ছেলে বাড়িতে থাকলেও আমার সাথে সাথ দেয়। এদিকে তোমাদের দাদাভাই আজকে বললো যে ছাদে খাবে, তাই বেশ ভালোই লাগলো। মানে আজ থেকে একটা পিকনিক শুরু হয়ে গেল, যদিও আমরা কাল করছি ছাদে ফিস্ট। তো কালকেই ছাদে ফিস্ট করছি। এদিকে আমাদের একটা পাগলামি, আমাদের বলতে
আমার হাজব্যান্ডের একটা পাগলামি, মানে এদিকে এই যে কালকে বললাম না যে ফিস্ট করবো 1 জানুয়ারি ছাদেতে, এদিকে আমার ছেলে আর ওর ছেলের বাবা দুজনেই বলে কি গাছগুলো তোমার সরিয়ে ফেলো, এখানটা ছাদে মানে ছাদেতে জল পড়ে পড়ে ছাদটা নষ্ট হয়ে যাবে। এই নিয়ে কদিন ধরে আমার সাথে খুব মানে কথা কাটাকাটি চলছিল এই নিয়ে সবার মধ্যে। তো মানে আমি কেন গাছ লাগাই, এটাই হচ্ছে প্রবলেম। মানে তুমি গাছ লাগাও কিন্তু অন্য জায়গায় লাগাও, বাড়ির ছাদেতে ছাদ নষ্ট হয়ে যাবে, এটাই হচ্ছে মেন প্রবলেম। তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টাও হয়নি, আমরা রেস্টও নিইনি পর্যন্ত। তো এদিকে আমার বর আর আমার ছেলে দুজনে মিলেই এই যে আমার গাছগুলো সরিয়ে দিচ্ছিল। তারপরে আমি আর কি করব, অগত্যা আমি ওদেরকে হেল্প করতে চলে এলাম, কারণ আমার গাছে হাত দিচ্ছে তো আমার বুকটা কীরকম করছে, যা আমার মনে হচ্ছে যেন এই আমার গাছ নষ্ট করে দেবে। এদিকে শাকগুলোকে অনেক কষ্ট করে টেনে টেনে আনতে হয়েছে, কারণ ওর মধ্যে মাটি দেওয়া আছে, তার মধ্যে চটের মধ্যে যেহেতু লাগানো আছে। আর এখন তো খুবই ছোট ছোট, খুব একটা বড় হয়নি, খাওয়ার যোগ্য হয়নি, যদিও খাওয়া যাবে পালং শাক, বাট আমি খাইনি, আরেকটু বড় করতে চাইছি। তো আমি তো ওই টেনশনেতেই ওদের পিছন পিছন আসছে যে না বাবা আমি ধরি, একটু সাহায্য করি, নাহলে আমার গাছ নষ্ট করে দেবে ওরা। তো আমি এই ভয়ে দেখো, আর ওরা তো ঠিকঠাক করে রাখতেও পারবে না। তো আমি সুন্দর করে গাছগুলো সাজিয়ে আবার রাখছি, আর ভালোই হয়েছে। প্রথমে রাগ করছিলাম, তারপরে দেখছি যে না ঠিকই আছে, এই দিকটা না ভালো রোদ পাবে, ওই দিকটা রোদও পাচ্ছিল না, আর শাকগুলো বাড়ছিল না। পুনকো শাকগুলো নাহলে কবে বেড়ে যাওয়ার কথা, প্রায় 20 দিন 25 দিন হতে চললো শাক বুনেছি। শাকগুলো তো জমিতে হলে তো কবেই খাওয়া শুরু হয়ে যেত, বাট যেহেতু ছাদের ওপরে, যাই হোক আমি যে গাছ লাগিয়ে ফাইনালি সাকসেসফুল হয়েছি, এটা মানে এটা ভেবেই আমি খুব আনন্দিত। কারণ মানে আমার হাতে আমার হাতের লাগানো কোনো গাছ বা সেই গাছ থেকে ফল শাকসবজি ফুল এলে মানে আমার তো আনন্দের সীমা নেই। খাওয়ার থেকে সবথেকে বড় কথা আমার দেখতে ভালো লাগে, আমি এত বেশি দেখি মনের আনন্দে, মানে আমি সত্যি মানে এটা মানে পাগলামি বলতে পারো এটা। মানে আমার হাজব্যান্ড তো সবসময় বলে ও একটা পাগল, ও গাছের প্রতি ও পাগল। আমার ইচ্ছা আমি গোটা ছাদটাকে পুরো ফল ফুলের বাগানে ভরিয়ে তুলবো। তো আমার ছেলে আর আমার বর বলেছে তুমি ওই যে আমাদের বাইরে খামার আছে বাড়ির পিছনের দিকে, তো ওখানে যেয়ে তুমি যত খুশি এইসব করবে। তো যাই হোক কিছু করার নেই, কিন্তু আমিও কারোর কথা তো খুব একটা শুনি না। আসলে আমি বউ মানুষ, আমি কোথায় খামারে গাছ লাগাতে যাব, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো তো হ্যাঁ ওরা আমাকে সাহায্য করবে বরাবরের মতো। এই যে ছাদটাকে কত সুন্দর করে পরিষ্কার করছে দেখো, আমি যতটা না পরিশ্রম করছি আমার ছেলে সবথেকে বেশি পরিশ্রম করেছে, তারপরে আমার বর, তারপরে আমি, মানে 3 নম্বরে আমি। কিন্তু এই যে নোংরাগুলো সমস্ত ঝাঁটিয়ে ফেলে দিচ্ছি, পরিষ্কার করেছি। তারপরে গোটা ছাদটাকে ধোয়া হয়েছে, সবটা হয়তো ভিডিও ক্লিপিংয়ে নেই, বাট গোটা ছাদটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কালকে একদম ফিস্ট হবে সকাল সকাল, খুব মজা হবে। বছরের প্রথম দিনে তোমরা কোথাও ফিস্ট করছো নাকি বা কোথাও ভ্রমণ করতে যাচ্ছ নাকি অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো বাড়িতেই থাকি, কারণ কোথাও যাই না। 1 জানুয়ারিতে হয় বাপের বাড়ি যাই, না হলে বাড়ির ছাদেতেই ফিস্ট করি। তো আগে দূরে দূরে করতাম, যখন ছেলে একা ছিল। এই মেয়ে হওয়ার পর থেকে না কোথাও আর সেরকম যাই না। তোমাদের দাদাভাই বলে কি বাড়ির ছাদে সবাই মিলে বসে আনন্দ করে ফিস্ট করবো, এটাই সব থেকে ভালো হবে, কোথাও যেতেও হবে না, আর জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করতেও পারবো না। নাহলে আমাদের দিঘির পাড়ের ওখানে খুব ভালোই ফিস্ট হয়, আমরা বছর বছর ওখানেই করতাম, কিন্তু হয় না, মানে এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্রবলেমই হয়। এই যে গোটা ছাদটাকে এখন ধুয়ে ধুয়ে ফেলছি, সবটাই যে বললাম ভিডিও ক্লিপে নেই, কিন্তু খুবই সুন্দরভাবে ছাদটা পরিষ্কার হয়েছে। যাই হোক তারপরে সেদিনকে এই যে মেলা থেকে না কয়েকটা জিনিস কিনেছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এই যে বড়দিনের কেকটা দেখো শেয়ার করেছি। মেলা যাওয়া মানে খালি হাতে তো ফিরবো না, যতই বলি মুখে বলি যে কিনবো না কিনবো না, বাট কিনেই ফেলি। মানে মেয়েদের স্বভাব কেনাকাটা করা, কিছু তো কেনাকাটা করতেই হবে। তারপরে এই যে কফি খাওয়ার জন্য স্পেশালি 4টে কাপ নিয়েছি, একটু অনেকটাই বড় বড় কাপ নিয়েছি। এটা কেবলমাত্র কফি যখন খাবো, কফি যখন করা হবে সেদিনই কফি মানে কাপগুলো আমি বের করব, এটা আমি ভেবে রেখেছি। ভিডিও করতে তো আমি বরাবরই ভালোবাসি, কিন্তু বেশ কিছুদিন ধরে ফোনটার প্রবলেমের কারণে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। তো নতুন ফোন নেওয়ার পর থেকে আমি চেষ্টা করছি রোজই একটা করে নতুন ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। বেশ কয়েক বছর হয়ে গেল আমার চ্যানেলটা ওপেন করেছি, তোমরা প্লিজ যারা যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায়। তো দেখো বেশ কয়েকটা সংসারের জিনিসপত্র কিনেছি, ক্ল্যাচার কিনেছি, বাটি দুটো কিনেছি একই রঙের, হলুদ কালারের দুটো কিনেছি, কারণ বাচ্চা দুটোর জন্য ওই নুডলস খাওয়ার জন্য আর কি। তারপরে ওদের জন্য গাড়িও কিনেছিলাম, ছেলের একটা মেয়ের একটা, কারণ ছেলেকে গাড়ি কিনে দিলে মেয়ে বায়না করে, মেয়েকে দিলে ছেলে বায়না করে। আর যেহেতু পরের দিন ক্রিসমাস ছিল সেই উপলক্ষে মেনলি কিনেছিলাম। এছাড়াও চকলেট, তারপর স্যান্টা, পুতুল এসব কিনেইছিলাম। আর একটা খুব ভালো জিনিস দেখাই তোমাদের, এই যে এই জুতোটা দেখাচ্ছি বলে কেউ কিছু খারাপভাবে নিও না আর কি। জুতোটা পায়ে পরেছিলাম, মেলা থেকে জুতোটা কিনেছিলাম জানো তো 100 টাকায়, খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর, কয়েকদিন ধরে ইউজ করছি তো খুব ভালো লেগেছে জুতোটা। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।
আর হ্যাঁ, শুধু ভিডিওটা দেখে চলে গেলে হবে না, প্লিজ 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 চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।